আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিনিয়ত ভিডিও আজকে আবার নিয়ে আসলাম। তো আজকে সর্বপ্রথম আমরা দেখাবো দুটি সেট আমরা খুলবো। এটা হচ্ছে এলবিটি N355 আর এটা হচ্ছে BX355। তো সর্বপ্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন, মামুন জাপানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর কাজ শুরু করব। তো সর্বপ্রথম আরেকটা কথা হচ্ছে, আপনারা ভিডিও না টেনে দেখবেন, ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভালো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনারা সবচাইতে ভালো হবে, আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়েলগাছা। কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়েলগাছা। আপনারা এসে দেখে চেক করে প্রোডাক্ট নিলে সবচেয়ে ভালো হয়, কেননা অনেকে আসতেছে, অনেকে এসে দেখে প্রোডাক্ট নিতেছে, আবার অনেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও অনলাইনেও প্রোডাক্ট নেয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। আর আমার কাছে কোনো প্রকারের কাজ করা প্রোডাক্ট আপনারা পাবেন না। আমি কোনো এই সেটগুলো যদি কাজ করাইতাম সেটে, তাহলে এই সেটগুলো আমি কিনতাম না। এই সেটগুলো আমি ডাকনা লাগাইয়া সেটগুলো কাজ করে আমি সেল করতাম। এই সেটটা রানিং সেট, সম্পূর্ণ রানিং সেট। শুধু ডাকনা এখানে এই পরিস্থিতির কারণে আমি সেটটা খুলতেছি। এখানে এটা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য খুলতেছি। আর এটাও ডিসপ্লে আসতেছে, এই যে এই দিক দিয়ে ডাকনা নাই, এই দিক দিয়ে ডাকনা নাই। এগুলো আমি গ্যারান্টি সহকারে এগুলোর আইসি ট্রান্সফর্মার সেল করে থাকি, সাইড বোর্ড। তো সেই জন্য আমি বলতেছি, আমার কাছে সেট পাবেন একদম রানিং সেট এবং আনটাচ সেট পাবেন। আর অনেক ক্ষেত্রে অনেক সময় সেটের মধ্যে কিছু বাটন সমস্যা থাকে, বাটন, এই বাটনগুলো চেঞ্জ করতে হয়। ওইটা আমি বলে দিই আপনাদেরকে, যে কিছু বাটনের প্রবলেম হচ্ছে, বাটনগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে, সেই ক্ষেত্রে আমি দামও কম রাখি। আমরা কথা না বাড়ি, আমরা এখন এগুলো খোলার কাজ শুরু করি। তো আমাদের সেটগুলো খোলার কাজ শুরু হচ্ছে। সেটগুলো খুলতে সময় লাগে। এই সেটগুলো খুলে আমরা যে ট্রান্সফর্মারগুলো কালেকশন করি, সেটগুলো খুলতে কিন্তু অনেক সময় লাগে আমাদের। তারপরে আমরা এগুলো খুলে বিভিন্ন পার্টসপাতি, ট্রান্সফর্মার, আইসি আমরা সংগ্রহ করে থাকি। তো তার মধ্যে এখানে কিছু সেট আছে যেগুলো আমি সেল করব এইভাবেই, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো তার মধ্যে এখানে এখানে একটা সেট আছে, এটা হচ্ছে হিটাসি, হিটাসি সেট। এই সেটটা ঠিকঠাক করতে হবে, হিটাসি মেড ইন জাপান। এই সেটটা যদি কেউ ঠিকঠাক করে নিতে চান, নিতে পারেন, এই অবস্থায় নিতে পারেন। এই অবস্থা আমি দাম রাখবো এটার 3,500 টাকা, 3,500 টাকা দাম রাখবো। এগুলা কিন্তু রানিং সেট 15,000 টাকার মতো সেল হয়, আমি দেখছি এগুলা মানসম্মত অনেক বেশি। তো এখানে একটা আছে পাইনিয়ার, এখানে এটা আছে ফাইনিয়ার সেট। এই ফাইনিয়ার সেটটাও ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। যদি কোনো ভাই নিতে চান, এই অবস্থায় নিতে পারবেন। দাম পড়বে এটাও 3,500 টাকা। তো এখানে একটা আছে আইওয়া, এখানে একটা আছে আইওয়া সেট। এই আইওয়া সেটটা এটাও ঠিকঠাক করে নিতে হবে। যদি এইভাবে নিতে চান কোনো ভাই, তো নিতে পারেন। কাজকর্ম এগুলোতে হয়তো তেমন একটা করা হয় নাই, আপনারা কাজ টাজ করে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি এটার দাম রাখবো 4,000 টাকা, 4,000 টাকা। অবশ্যই দরদাম করা যাবে। এখানে আছে একটা জেবিসি সেট, এটাও আপনারা ঠিকঠাক করে সেল করতে হবে। অনেক বড় স্টিকি আইসি সিস্টেম সেট, এটাও আপনারা নিতে পারেন, যার লাগবে। দাম পড়বে 3,500 টাকা। এখানে একটা আছে প্যানাসোনিক সেট, প্যানাসোনিক সেট SABK 460 মডেল, 2,500 ওয়াট। এটার দাম পড়বে, এই অবস্থায় ঠিকঠাক করবেন, দাম পড়বে 3,000 টাকা। এখানে একটা আছে বাটারফ্লাই মেড ইন জাপান। এই যে বাটারফ্লাই সেট, এটার ডিসপ্লে আসতেছে কিন্তু অডিও লাইন পাইতেছি না, ডিসপ্লে আসে। এই সেটগুলো যদিও দেখতে কালো, কিন্তু সেটগুলো সাউন্ড অনেক বেশি। এই সেটগুলো জাপানি সেট। তো সেই ক্ষেত্রে বাটারফ্লাই সেটটা নিতে পারবেন, দাম পড়বে 3,500 টাকা। এখানে একটা আছে আইওয়া সেট, আইওয়া সেট অনেক ভালো, খুবই সুন্দর একটা আইওয়া সেট আছে এখানে। এই আইওয়া সেটটা যদি কোনো ভাই নিতে চান, নিতে পারবেন, দাম পড়বে 3,000 টাকা। এখানে 1200ডির একটা ক্যাচিং আছে, এই যে 1200ডির একটা ক্যাচিং। এই 1200ডির ক্যাচিংটা যদি কোনো ভাই নিতে চান, নিতে পারবেন,
দাম পড়বে 2000 টাকা, দরদাম করে নিতে পারবেন। এখানে একটা টিভি মনিটরওয়ালা সেট আছে, অনলি ক্যাচিং। টিভি মনিটরওয়ালা অনলি ক্যাচিং। তো সেই ক্ষেত্রে এটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 1500 টাকা। এখানে একটা সেট আছে RB348D, RB348D, এটাও ক্যাচিং, এটাও নিতে পারবেন, দাম পড়বে 1500 টাকা। তো অনেকে কমেন্ট করে যে ভাই উনি এই অপয়া জিনিসগুলো কেন দেখায়, এগুলো অপয়া জিনিস না। অনেকে পাগলের মতো খুঁজতেছে ক্যাচিং, যে ভাই আমার একটা সেটের ক্যাচিং ভেঙে চুরমার হয়ে গেছে, আমার অনলি খোসা দরকার, ক্যাচিংয়ের দরকার। তো আমরা জানি যে কার কী লাগবে না লাগবে, সেটা আমাদেরকে একমাত্র আমরাই বুঝতে পারি, কিন্তু দূর থেকে মানুষে কমেন্ট করতে তো মানুষের সমস্যা হয় না। তো সেক্ষেত্রে সব কিছুই লাগে। সাউন্ড সিস্টেম জগতের যত কিছু আছে সবগুলো সিস্টেম লাগে। এই ভলিউম নবটা পর্যন্ত, এই সমস্ত ভলিউমের নব পর্যন্ত সেল হয়। একটা ভলিউমের নব 200 টাকা দিয়ে কিনে নেয়, কোনো কথা বলে না, যেমনি বলি 200 টাকা এমনি নিয়ে নেয়। আমাদেরও একটু খাটাখাটনি আছে, 200 টাকার মাল প্যাকেটিং করে দিতে হয়, সেক্ষেত্রে 200 টাকা রাখি, কাস্টমারও দেয়। তো আমরা এখানে যতটুকু ফার্স্টই দেখাইছি, এখন আমরা যে সেট খুলতেছে ওইদিকে আমরা একটু দেখাই। এখানে আরও কয়টা প্রোডাক্ট আছে। এখানে একটা আইওয়া সেট আছে রানিং, এটা ট্রানজিস্টার করা। এই অবস্থায় যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন, ট্রানজিস্টার করা সেট, দাম পড়বে 2500 টাকা। এখানে কিছু মাল্টিমিডিয়ার মেশিন আছে, এটা একটা মাল্টিমিডিয়ার মেশিন। এটা যদি এই অবস্থায় কোনো ভাই নিতে চান, রানিং সেট, এটা রানিং, কিন্তু এটা রানিং, দাম পড়বে 700 টাকা। এটা দাম পড়বে 700 টাকা রানিং। এখানে একটা আছে মাল্টিমিডিয়া, এখানে সূর্যের আলোর কারণে একটু দেখতে খারাপ দেখা যায়। এগুলোর ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে সাব অফার আছে। একটা সাব অফার খুলে সেল করলেও 700-800 টাকা সেল হয়। এটাও একটা মাল্টিমিডিয়া সেট, ভিতরে সাব অফার আছে। এই মাল্টিমিডিয়া এই সেটটা যদি নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 800 টাকা। এখানে একটা আছে মাল্টিমিডিয়া, এটার ভিতরে সাব অফার আছে, মেশিন রানিং, আমি দেখাই দিব যদি কোনো বাইর লাগে, মেশিন কিন্তু রানিং, এটার দাম পড়বে 800 টাকা। তো এই ছিল এখানে। পরে এখানে কিছু খোসা আছে, স্পিকার বক্সের খোসা, W55 খোসা আছে দুইটা, 7 ইঞ্চি, এই যে দেখেন 7 ইঞ্চি দুইটা খোসা আছে, উপরে ডাকনা সহ। যদি কোনো ভাই 7 ইঞ্চি স্পিকার ব্যবহার করবেন, যে খোসা খুঁজতেছেন, তারা নিতে পারেন। এই খোসা মানে ক্যাবিনেটগুলা, খোসা বলতে মানে কি, এই স্পিকার বক্স ক্যাবিনেট বলে আর কি। তো এখানে এই ধরনের স্পিকার অনেক আছে আমার কাছে। কয়েল মানে কয়েল ভালো, পেপার নাই, কয়েল ভালো পেপার নাই, এই ধরনের স্পিকার অনেক আছে। দেখেন প্রত্যেকটা ডাবল ম্যাগনেটের স্পিকার, কয়েল ভালো পেপার নাই, এই ধরনের স্পিকার আছে মনে হয় আমার কাছে 50 পিস। তা আমি যদি এগুলো রিপেয়ার করে কাজ করতাম, তাহলে 50 পিস স্পিকার আমার কাছে জমতো না। এগুলো আমার দরকার নাই যে আমি এগুলো পেপার লাগাই টাগাই মাল সেল করুম, এই কাজ আমার দরকার নাই। যেভাবে আছে, এক কথা যেটা যেভাবে আছে এটা ওইভাবে সেল করার চেষ্টা করি। তো এইভাবে স্পিকারগুলো যদি কোনো ভাই নিতে চান, কোনো মেকার ভাই নিতে চান, বা কোনো ভাই অভিজ্ঞ ভাই যদি নিতে চান যে পেপার টেপার লাগাবেন কাজ করবেন, সেক্ষেত্রে এগুলো আমি 200-300 টাকা করে রাখবো, অরিজিনাল কয়েল জাপানি। তো আমাদের এখানে সেটগুলো খোলা হইতেছে, সেটগুলোর কাজ আমাদের এখানে খোলার কাজ চলতেছে অনলি। এই সেটগুলোতে ভালো স্টিকি আইসি পাওয়া যায়, ভালো মানের স্টিকি আইসি পাওয়া যায়। দেখেন সাইডবোর্ড কত ফ্রেশ কন্ডিশন, কোনো কাজে করা হয় নাই, মেকারে দেখে নাই, সাইডবোর্ডে একটা চুলের দাগ পর্যন্ত নাই। এই ক্লাম ভাঙবো। আমাদের সেটগুলোর কাজ খোলা হইতেছে, সেটগুলা আস্তে আস্তে খুলতেছি। এখানে আমরা 40 ভোল্ট ট্রান্সফর্মার পাইবো, আর এখানে পাবো আমরা 30 ভোল্ট অথবা 35 ভোল্ট ট্রান্সফর্মার। তো আমরা LBTN 355 সেটের মধ্যে আমরা পাইছি 4182 আইসি। এই দেখেন 4182 আইসি, খুবই মানসম্মত আইসি এগুলা।
এই যে 40 ভোল্ট ট্রান্সফরমার খুলছি, 40 ভোল্ট ট্রান্সফরমারটা খুলে নিলাম। সাথে আছে হিটসিন, এখানে BX555 এর সাইড বোর্ডটা খোলা হয়েছে। সাইড বোর্ডটাও খুবই ফ্রেশ কন্ডিশন, BX555 এর সাইড বোর্ডটাও খুবই ফ্রেশ কন্ডিশন পাইছি আমরা। কোনো বাইর লাগলে নিতে পারবেন। অনেক সময় একটা আইসির ক্ষেত্রে, অনেক সময় একটা ছোট একটা আইসির জন্য, যেমন আমি দেখাইতেছি, আমাকে অনেকে কল করছে এই ধরনের একটা ছোট আইসির জন্য, এই ধরনের আইসির জন্য সেট পড়ে থাকে, এই ধরনের আইসির জন্য সেটের কাজ করানো যায় না। তো তখন তাদের জন্য এগুলো খুবই দরকার হবে। তো আমরা BX555 এর সেটটা খুললাম, কিন্তু সবচাইতে একটা দুঃখের বিষয় হচ্ছে এই সেটটাতে আইসিটা একই মডেলের আইসি পাই নাই। কোম্পানি যেভাবে আইসি দেয় ওইভাবে আইসি পাই নাই। এটাতে মডিফাই করে আইসি লাগানো হয়েছে। এটাতে আইসি লাগানো হয়েছে 4028। এটাতে আইসি লাগানো হয়েছে 4028, কিন্তু এই সেটে অরিজিনালভাবে 442/130 আইসি থাকে। এই সেটে অরিজিনালভাবে 442/130 আইসি থাকে, কিন্তু এটা সার্ভিসিং করা হয়েছে। হয়তো আইসি নষ্ট হয়ে গেছে, যার কারণে আইসি লাগানো হয়েছে। কিন্তু আবার এখানে প্রমাণ দেখতেছি আমি, পিছনের লেখায় বলতেছে যে আইসিটা অরিজিনাল। এখন আমরা এগুলো বুঝতেছি না যে BX555 এর মধ্যে কি দুই ধরনের আইসি ব্যবহার করা হয় কি না। যদি কোনো টেকনিশিয়ান ভাই জানান, কোনো অভিজ্ঞ প্রফেশনাল ভাই, তাহলে আমাকে বলবেন। আমি জানি এক ধরনের আইসি পাওয়া যায়, সেটা হচ্ছে 442/130। এখন এটাতে দেখতেছি 4028। এটা আমার জানা নাই, তো আমাকে দয়া করে জানাবেন যদি কেউ জেনে থাকেন। এই যে হিটসিন, আমরা এইভাবে প্রতিনিয়ত হিটসিন পাই। কত মোটা হিটসিন দেখেন, এই হিটসিনের পুরুত্ব কত মোটা। প্রতিনিয়ত এভাবে আমরা হিটসিন পাই। আমাদের সেটের আমাদের কাজ এই পর্যন্ত। সেট খোলার ভিডিও, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা দুটা সেট দেখানোর চেষ্টা করি আমরা। তো সেই ক্ষেত্রে আজকে এই পর্যন্ত সেট দেখালাম। এখন আমরা কিছু কালেকশন দেখাবো, যে কালেকশনগুলো আমাদের আছে। একটা বিষয় হচ্ছে, আমি একটু মানুষের ভুল ভাঙানোর জন্য একটা বিষয় তুলে ধরি। যেমন এই যে আমরা 40 ভোল্ট ট্রান্সফর্মারটা পাইছি, 40 ভোল্টের এই ট্রান্সফর্মারটা আমরা পাইছি BX555 সেটে। এটা 40 ভোল্ট ট্রান্সফর্মার, কিন্তু এখানে ক্যাপাসিটার দিয়ে রাখছে 71 ভোল্ট 2200 UF এর ক্যাপাসিটার দিয়ে রাখছে। এখন অনেকে ভাই 100 ভোল্ট ক্যাপাসিটি, অনেকে 35 ভোল্ট ট্রান্সফর্মার কিনে 100 ভোল্ট ক্যাপাসিটার খোঁজে, এই অরিজিনাল জাপানি। তো আপনারা এখানে দেখেন, এখানে ট্রান্সফর্মার পাইছি 40, ক্যাপাসিটার দিয়ে রাখছে 71/2200। কিছুদিন আগে এক সেনাবাহিনী আমার কাছ থেকে মাল নিছে, ক্যাপাসিটার নিয়েছে। উনি ট্রান্সফর্মার কিনছে 35 ভোল্টের, ক্যাপাসিটার আমি ওনাকে দিছি 63 ভোল্ট 2200 UF এর। উনি ক্যাপাসিটারগুলো আমার ফেরত দিছে, উনি রাখে নাই। উনি মানে ওনারা বেশি বুঝে, এক কথা ওনারা বেশি বুঝে। কিছু বাংলা মেকার আছে, হাতুড়ি মার্কা মেকার, কাজের ডায়াগ্রাম তো কিছুই জানে না, বুঝে না। ওরা ওই বাংলা মেকারে বলছে যে এগুলা কম, ওয়াট কম, তো উনি আমাকে ফেরত দিছে। কিন্তু এখন এখানে কি করবেন আপনি? এখানে যে 40 ভোল্টের সাথে 71/2200 ক্যাপাসিটার পাইছি, এখন আপনি কি করবেন? এখন জাপানিরাই কাজ করছে, জাপানিদেরকে কি বলবেন যে ওরা ভুল করছে নাকি? তো এগুলো আসলে ঠিক না। আমাদের বাংলা ক্যাপাসিটারগুলোর মধ্যে মোটা ক্যাপাসিটার, কিন্তু এগুলোর ভিতরে সম্পূর্ণ কাগজে ভরা। আর এই ক্যাপাসিটারগুলোর মধ্যে সবটাই মেডিসিন অরিজিনাল। এগুলো আসলে না বুঝার কারণে, অজ্ঞতার কারণে অনেকে এই সমস্যাগুলো করে আমাদের সাথে। যাক, এটা কথা না বাড়িয়ে, তা আমরা এখন উপরে মালামালগুলো রাখছি আমাদের দোতলা, আমরা ওইখানে মালামালগুলো দেখাবো। তো আমরা এখন উপরে কিছু মালামাল কালেকশন রাখছি, আমরা উপরে মালামাল কালেকশনগুলোতে আমরা এখন চলে যাব। আমরা এই কালেকশনগুলো আমাদের আছে, কিছু কিছু কালেকশন আমাদের সেল হয়, আবার কিছু কিছু কালেকশন আমাদের ঢুকে। অনেক ভাই না বুঝার কারণে, অনেক ভাই আমি জানি না ওরা কেন এই কাজগুলো করে, কয় একই মাল আপনি বারবার দেখান কেন, এভাবে খারাপ কথা বলে। ওদের চোখে কি সমস্যা আমি জানি না। এই যে এই সেটটা তো আপনারা আর দেখেন নাই।
আপনারা ভালো করে দেখেন। এই সেটটা কি আর দেখছেন কোনো ভিডিওতে? দেখেন নাই, এই সেটটা আসছে। তো এইখানে আবার এই সেটটা, এই মেশিনটাও আসছে। এভাবে কালেকশন তো সবগুলো একই সাথে সেল হয় না, কালেকশন আস্তে ধীরে সেল হয়। দেখা গেছে 2টা মাল সেল হয়েছে, একটা মাল কিনছি, এমনও হয়ে যায়। আবার একটা মাল সেল হয়েছে, 5টা মাল কিনছি। তা আমরা কথা না বাড়িয়ে আমরা এখন এই সেটটার সাথে পরিচয় করে দিব। এই সেটটা হচ্ছে, এটা হচ্ছে সাব ওপার। এটা 8 ইঞ্চি সাব ওপার। দেখেন ভালো করে দেখা দাও, সুন্দর করে দেখাই দাও। এটা 8 ইঞ্চি সাব ওপার, SAW দিয়ে কি বুঝেছে জানি না। 8 ইঞ্চি সাব ওপার। আর এখানে আছে 5.5 ইঞ্চি স্পিকার, টুইটার বক্স। এগুলো ডালাই বক্স, এগুলো কিন্তু ইয়া বক্স না। আমি একটা বক্স দেখা দিই আপনাদেরকে। এই দেখেন, এগুলো ডালাই বক্স। দেখেন, দেখছেন? এগুলো ডালাই বক্স, সম্পূর্ণ ডালাই বক্স এগুলা। এই বক্সগুলা কিছুই হয় না, এত শক্তিশালী। অনেকে যে বলে ভাই পিছনের অবস্থা খারাপ, কিন্তু এই বক্সের ক্ষেত্রে আপনারা সেটা বলতে পারবেন না। তবে এটা সাবওপার, এটা স্পিকার বক্স, এটা মেশিন, এটা স্পিকার। তো এই মেশিনটা যে অভিজ্ঞতা আছে সে বুঝতে পারবেন এই মেশিনটা কত ওজন। ঠিক 1100 1200 মতো ওজন এই মেশিনটা। এখানের মধ্যে ফাংশন, এই যে দেখেন কি সুন্দর, শাটারের নিচে ফাংশন। এই যে শাটারের নিচে ফাংশন, এই যে এখানে এমডি মোড, এখানে ডিজিটাল সাউন্ড, বিভিন্ন শাটারের নিচে ফাংশন। খুবই ভালো একটা সেট। তা আমরা সেটটা একটু রানিং করে দেখাই। ভিডিওটি অফ করো। আমরা একটু সেটটা অনেকে কমেন্ট করছে, শুধু তাদের কমেন্টের জন্য ভাই একটু চালাই দেখায়েন 2-1টা সেট। আমরা একটা সেট চালাই দেখাইছি। এখন আমাদের এখানে একটা সেট আছে। এই সেটটার দাম হচ্ছে, আমাদের এই সেটটার দাম রাখবো আমরা এই মুহূর্তে 22,000 টাকা। এই মুহূর্তে আমরা সাইডটা মিলে একটা সেট আমরা দাম রাখবো 22,000 টাকা। দর দাম করে নিতে পারবেন আপনারা। তো এখানে একটা সেট আছে BX342, BX342 একটা সেট আছে সম্পূর্ণরূপে রানিং। এই BX342 এই সেটটা আপনারা নিতে পারবেন 12,000 টাকা। এখানে একটা মেশিন আছে, আপনার DP900 একটা মেশিন আছে। এই DP900 এর মেশিনটা আপনারা চাইলে নিতে পারেন। যে কেউ কোনো ভাই যদি লাগে, আপনারা শুধু মেশিন, অনেকে মেশিন খুঁজতেছেন পাওয়ারফুল। এই DP900 মেশিনটা কিন্তু পাওয়ারফুল একটা মেশিন। এই DP900 পাওয়ারফুল এই মেশিনটা কোনো ভাই যদি লাগে আপনারা নিতে পারবেন। দাম পড়বে 10,000 টাকা। 10,000 টাকা। আগের তুলনায় সেটের দাম একটু বাড়তি, সেটাও আমি আপনাদেরকে বলে যাইতেছি। এখানে একটা LG সেট আছে, খুবই ফ্রেশ কন্ডিশন, একটা LGর একটা সেট পাইছি, খুবই ফ্রেশ কন্ডিশন। এই LGর এই সেটটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন, সম্পূর্ণরূপে ঠিকঠাক মতোই আছে। LGর এই মেশিনটা কোনো ভাই নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 5,500 টাকা। এখানে একটা প্যানাসোনিক সেট আছে, 3টা স্পিকার বক্স চলে। প্যানাসোনিক সেট 3700 ওয়াটের, 3টা স্পিকার বক্স চলে প্যানাসোনিক সেটটা দিয়া। 3700 ওয়াটের এই প্যানাসোনিক এই সেটটা যদি কোনো ভাই নিতে চান আপনারা নিতে পারবেন, দাম পড়বে 6,500 টাকা। 6,500 টাকা। তো এখানে এগুলা মেশিন আছে, আমার মেশিনটা এখনো আসে নাই। এগুলা মেশিন আছে সেজন্য এগুলা আমি দেখাইতেছি না। এখানে 2টা সারাউন্ড স্পিকার আছে, RB6 এর 2টা সারাউন্ড স্পিকার যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 4,000 টাকা। এখানে এক জোড়া প্যানাসোনিকের স্পিকার বক্স আছে, দাম পড়বে 3,000 টাকা। এখানে এক জোড়া স্পিকার বক্স আছে প্যানাসোনিকের, দাম পড়বে 3,000 টাকা। এখানে RB20 একটা সেট আছে, যদি কোনো ভাই লাগে RB20 এর সেটটা কোনো ভাই লাগলে আপনারা নিতে পারবেন। সম্পূর্ণরূপে রানিং আছে, ঠিকঠাক মতোই আছে এই সেটটা। যদি কোনো ভাই লাগে আপনারা চাইলে নিতে পারেন। এই RB20 এর সেটটার দাম পড়বে 14,500 টাকা।
মালের রেট যদি কোনো আপ ডাউন করে সেক্ষেত্রে আপনারা আমাকে বলে দিবেন। ও ভালো কথা, এটার সাথে একটা রিমোট পাইছি, এই দেখেন কত, এই সেটটার সাথে একটা রিমোট পাইছি, খুবই সুন্দর। এরকম রিমোট আমি আর দেখি নাই, আমি কখনো দেখি নাই যে সেটের মধ্যে এরকম রিমোট হয়। এটা টেবিলের উপর বসাইয়া এভাবে ইউজ করে, কম্পিউটার ল্যাপটপের মতো। দেখেন কত সুন্দর এই সেটের সাথে পাইছি আমি। তো এখানে একটা প্যানাসোনিকের সেট আছে, এটাতে সুইচের সমস্যা, আপনার সেট রানিং, সুইচ কয়েকবার টিপি করতে হয়। তো প্যানাসোনিকের সেটটা কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন, দাম পড়বে 9000 টাকা। এখানে একটা এলবিটির মেশিন আছে, এখানে একটা এলবিটির মেশিন আছে, এখানে একটা এলবিটির মেশিন আছে, এলবিটিয়ান 355 কে। এই যে বাহিরে যে এলবিটি সেটটা বাংছি আমি, এই যে দেখেন এলবিটিয়ান 355 কে। এটাতে সারাউন্ড লাইন আছে দুইটা, ফ্রন্ট স্পিকার লাইন আছে দুইটা, কথাটা মনে রাখবেন। সারাউন্ড লাইন চলে না, সারাউন্ড লাইনে আউটপুট স্পিকার আউটপুট বের হয় না, কিন্তু ফ্রন্ট স্পিকার দুইটা স্পিকার খুব জোরে সোরে চলে, খুব জোরে সোরে দুইটা স্পিকার বক্স চলে এই এলবিটি সেটটা। এই এলবিটি সেটটা এগুলো সাউন্ড ভালো, 4182 আইসি, 4182 আইসি সম্পর্কে তো আপনারা জানেন। এই এলবিটি সেটটা কোনো ভাই নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 6500 টাকা, 6500 টাকা তোর দাম করে নিতে পারবেন। এখানে একটা সেট আছে RXD5, RXD5 এর একটা সেট আছে এখানে, আমি সেটটা একটু রানিং করে দেখাই দিই আপনাকে। তো এখানে আমি এই RXD5 এর সেটটা একটু রানিং করে দেখাই দিই, আমি আজকে একটু দেখাই। আমি RXD5 এর সেটটা দেখাইছি, এটাতে কত বেস্ট কোয়ালিটি, কেমন বেস্ট কোয়ালিটি, কেমন সাউন্ড আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো আমরা এই RXD5 এর সেটটা আমরা দাম রাখবো 13,500 টাকা। 13,500 টাকার দাম যদি আপ ডাউন হয় তাহলে আপনারা আমাকে বলবেন। তো এখানে একটা ফিলিপসের সেট আছে, এখানে একটা ফিলিপসের অনলি মেশিন, ফিলিপসের অনলি একটা মেশিন আছে। এই ফিলিপসের এই অনলি এই মেশিনটার দাম পড়বে 5,000 টাকা, দরদাম করে নিতে পারবেন। এগুলোতে সাউন্ড ভালো আছে, এগুলো জাপানি সেট। তো আসেন আমরা এখানে একটা সেট পাইছি, এই সেটটা আমরা এই সপ্তাহে নতুন, এইখানে একটা সেট পাইছি আমরা। এটা রেডিওর রাজা, রেডিও অনলি রেডিওর রাজা। এই জন্য বলতেছি যে এটাতে এত ভালো রেডিও চলে, এত ভালো রেডিও চলে যেটা বলার বাহিরে। আপনাদেরকে একটু দেখাই দিই আমি, এত ভালো রেডিও চলে এই সেটটা দিয়া। এই দেখেন ডিসপ্লে আইয়া পড়ছে, এই যে টুইনার, এই এত ভালো রেডিও চলে FM, খুবই সুন্দর রেডিও চলে। কালকে আমি অনেকক্ষণ রেডিও চালাইছি এই সেটটা দিয়া, সনির মিনি সেট, কিন্তু অক্সের লাইন আমি খুঁজে পাই না। এখানে ফোন লেখা আছে, এখান দিয়ে হবে না কোন জায়গা দিয়ে হবে আমি জানি না। আমি একটু পিছনেও আপনাদেরকে দেখাই দিই এই সেটটার, এই দেখেন পিছনেও দেখেন, কিন্তু আমি অক্সের লাইনটা খুঁজে পাইতেছি না। যদি কোনো ভাই জানেন যে অক্সের লাইন কীভাবে এটা চালানো হয় সেটা আপনারা বুঝবেন, কিন্তু আমি রেডিওটা পর্যন্ত চালাইতে পারছি। তো সেই ক্ষেত্রে এই সেটটা আপনারা নিতে পারবেন, দাম পড়বে 3,500 টাকা। তো এখানে একটা সেট আছে RB55, দুইটা সারাউন্ড স্পিকার, দুইটা ফ্রন্ট স্পিকার, RB55 একটা সেট আছে। এই RB55 সেটটা সম্পূর্ণ রানিং আছে, ঠিকঠাক মতোই আছে। এই RB55 এর সেটটার দাম পড়বে অনলি 17,000 টাকা, অনলি 17,000 টাকা RB55 সেটটার দাম পড়বে। তো এখানে একটা সেট আছে BX33 একটা সেট আছে। তো BX33 এই সেটটা যদি কোনো ভাই নিতে চান, স্পিকার বক্স এবং মেশিন, ভলিউম বাটন সব কিছু ঠিকঠাক মতোই আছে। এই যে দেখেন এই BX33 এই সেটটা কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন আমার কাছ থেকে, দাম পড়বে 12,500 টাকা, 12,500 টাকা। এখানে একজোড়া স্পিকার বক্স আছে, সনির, না জানি কি এগুলো, এখানে স্টিকারও নাই। এখানে একজোড়া স্পিকার বক্স, এগুলো 6 ইঞ্চি স্পিকার, এগুলো কিন্তু স্পিকার বক্সের অনেক শক্তি। এই একজোড়া স্পিকার বক্স আপনারা নিতে পারেন, দাম পড়বে 4,500 টাকা। এখানে W55 একজোড়া স্পিকার বক্স আছে, W55 একটু লো কোয়ালিটি,
স্পিকার বক্সগুলো একটু লো কোয়ালিটির, সেক্ষেত্রে দামও কম। অনেক ভাই কম বাজেটের মধ্যে লো কোয়ালিটি হলো প্রোডাক্ট নেয়, সেক্ষেত্রে এখানে দেখেন একটু লো কোয়ালিটির, এখানে এটা সুপারগুলো মারা দিব একটু লো কোয়ালিটির। আমি একটা ডাক না খুললে দেখাই আপনাদেরকে। এই দেখেন স্পিকার অরিজিনাল, দেখেন স্পিকারগুলো অরিজিনাল, টুইটারগুলো অরিজিনাল, কিন্তু একটু লো কোয়ালিটির, সেক্ষেত্রে দাম পড়বে 4,500 টাকা, 4,500 টাকা সেক্ষেত্রে দাম পড়বে। তো এখানে একটা প্যানাসোনিক সেট আছে, একটা সাবওুফার, একটা স্পিকার, আর একটা স্পিকার, একটা মেশিন, একটা প্যানাসোনিকের সেট আছে 3000 ওয়াটের। এই প্যানাসোনিকের এই সেটটা 3000 ওয়াটের প্যানাসোনিকের সেটটার দাম পড়বে, কোনো ভাই যদি নিতে চান সম্পূর্ণ রানিং ভলিউম বাটন ঠিকঠাক মতো আছে, দাম পড়বে 16,000 টাকা, 16,000 টাকা সাবওুফার সিস্টেম সহ। এখানে একটা সেট আছে জিআর, এইটা সেটটা আমি একটু রানিং করে দেখাবো। G88 সেট, G88 সেটে যে এত সাউন্ড কোয়ালিটি সেটা আমি বুঝতে পারি নাই, এত সাউন্ড কোয়ালিটি G88 সেট। তা আপনারা দেখেন, আমি একটু গান প্লে করে দেখাই। তো আমরা এই G88 সেটটা আমরা একটু সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাইছি, সাউন্ড টেস্ট। এগুলো জাপানি সেট, G88 খুবই ভালো সেট, জাপানি সেট। তো এই G88 এর সেটের দাম পড়বে 15,500 টাকা, 15,500 টাকা, দুটো সারাউন্ড সহ কমপ্লিট। তো এখানে আমাদের এখানে এক জোড়া স্পিকার বক্স আছে ফিলিপসের, এখানে এক জোড়া ফিলিপসের স্পিকার বক্স আছে, দাম পড়বে 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, এখানে এক জোড়া স্পিকার বক্স আছে প্যানাসোনিকের XBS, দাম পড়বে 2,200 টাকা। এখানে এক জোড়া স্পিকার বক্স আছে মিনি, এগুলো মিনি স্পিকার, যদি কারো লাগে কম্পিউটার বক্স দিয়ে ব্যবহার করতে পারবেন, ন্যাশনাল প্যানাসোনিক, দাম পড়বে 2,200 টাকা। এখানে এক জোড়া স্পিকার বক্স আছে, দাম পড়বে 1,600 টাকা। তো আপনারা এগুলো দরদাম করে নিতে পারবেন। এখানে একটা এলবিটি সেট আসছে, কিছু লোক আছে ভাই, ওরা বুঝে না, এখন ওদের সাথে অনেক সমস্যা। এই যে 1500 ওয়াট লেখা দেখে উনি বলে যে আমার কাছে যে বিটেন আছে আর তুমি 1500 ওয়াট, যে বিটেনের সাথে এই সেট পাল্লা দিবে, যে বিটেনের সাথে সনি, যে বিটেনের সাথে এই সেট পাল্লা দিবে। এই বক্সগুলো এক একটা বক্সের ওজন 18 থেকে 20 কেজি, এক একটা বক্সের ওজন, কিন্তু সেটের মধ্যে 1500 ওয়াট লেখা, 1500 ওয়াট লেখা মাত্র, কিন্তু এই সেটের আইসি করছে 4231। এই সেটের আইসি, এই সেটের ভিতরে আইসি হচ্ছে 4231। এটা এলবিটি হচ্ছে এলবিটি বি 8800 এবি, এলবিটি বি 8800 এবি, এই এলবিটি সেটটা এত সাউন্ড কোয়ালিটি, কিন্তু 1500 ওয়াট লেগছে কেন সেটা আমরা জানি না, সেটা কোম্পানি ভালো জানে। এই দুটা সারাউন্ড খুব ফাটাফাটি চলে, দুটা সারাউন্ড অরিজিনাল এলবিটি সারাউন্ড, আর দুটা বক্স সম্পূর্ণ রানিং। এই সেটটা একদম নতুন সেট, মানে কোনো কাজ করা হয়নি। এই সেটটা আমি 10 বছর গ্যারান্টি দিব, যে কোনো কিছুই দিব না, 10 বছর পর্যন্ত গ্যারান্টি দিতে পারুম। 10 বছর পর্যন্ত গ্যারান্টি যদি দিতে পারুম, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 2 বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দিব। মানে এতটুকু আমি জানি যে সেটা আনটাচ, আমি খুলে দেখছি, একটা তালে জ্বালাই এক মেকার চোখে দেখে না এখন পর্যন্ত, এত ভালো পর্যায়ে সেটটা আছে। 2 বছর ফ্রি সার্ভিস দিব ওই সেটটা যদি খারাপ হয়। তো সেক্ষেত্রে আমরা এই সেটটা, এলবিটি এই সেটটা আমরা দাম রাখবো অনলি 28,000 টাকা, অনলি 28,000 টাকা আমরা এই এলবিটি এই সেটটার আমরা দাম রাখবো। তা আমাদের এখানে আর একটা সেট আছে প্যানাসোনিক, এখানে একটা প্যানাসোনিকের সেট আছে আমাদের এখানে। প্যানাসোনিকের সেটটা দুটা স্পিকার বক্স, একটা মেশিন,
অল্প বাজেটের মধ্যে যদি কোনো ভাই নিতে চান, যে অল্প বাজেটের মধ্যে সেট খুঁজতেছেন, এই যে সিডিটা অটোমেটিক বের হয়ে যায়। এটা সেটটা চালু করলে একটা রোগ, সিডিটা অটোমেটিক বের হয়ে যায়, এই একটা সমস্যা। তা আমি আসলে এর আগে বলছি যে এটাতে বেল্টটা, ভিতরে যে বেল্ট, সিট বেল্টটা খুলে দিলে সেই বেল্টটা আর বের হবে না। জানি না আসলে কাজ জানি না, তো সেক্ষেত্রে বলতেছি। তো এই প্যানাসোনিকের এই সেটটা কোনোবার যদি নিতে চান নিতে পারেন। দাম পড়বে 9,000 টাকা। 9,000 টাকায় প্যানাসোনিকের সেটটার দাম পড়বে। তো আমাদের এখানে মালামাল দেখানো প্রায় শেষ। আমরা ওইখানে আরও 5 মিনিট ভিডিও বানাবো। আরও 5 মিনিটের মধ্যে কিছু মালামাল আছে আগের যে পুরনো ঘর, ওইখানে আমরা চলে যাবো। তো আমাদের মনে পড়ছে এখানে আমরা কিছু টাওয়ার স্পিকার রাখছি। এই টাওয়ার স্পিকারগুলো আরও কয়েকটা অ্যাড দিছি। তো টাওয়ার স্পিকারগুলো যদি কোনো ভাই নিতে চান, এই সাইডটা টাওয়ার ফিলিপসের এই সাইডটা টাওয়ার স্পিকার যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন। দাম পড়বে 9,000 টাকা। অনলি 9,000 টাকা হলে সাইডটা টাওয়ার স্পিকার আপনারা নিতে পারবেন। একটার মধ্যে 2টা করে স্পিকার। এগুলো যাদের হোম থিয়েটার মেশিন আছে, স্পিকার নাই, তারা এই হোম থিয়েটার মেশিন দিয়ে এই টাওয়ার স্পিকারগুলো আপনারা চালাতে পারবেন। তো আমাদের এখানে আরও কিছু মাল আছে, আমরা দেখাইতে পারি না। এখানে আমাদের এক জোড়া স্পিকার বক্স আছে। GZR 888 এক জোড়া স্পিকার বক্স, খুবই সুন্দর স্পিকার বক্স। এক জোড়া স্পিকার বক্স আছে। আমি পিছনে একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন পিছন, এক জোড়া স্পিকার বক্স আছে। এক জোড়া স্পিকার বক্স যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন। দাম পড়বে 8,000 টাকা। এখানে দুটো সারাউন্ড স্পিকার আছে, BX88 দুটো সারাউন্ড স্পিকার। এই স্পিকারগুলো ম্যাগনেট খুবই বড়। এই স্পিকার দুটো যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন। দাম পড়বে 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। তো আমাদের এখানে শেষ, আমরা এখানে চলে যাই। তো আমাদের এখানে আমাদের পুরনো ঘরের মধ্যে আমরা কিছু মালামাল কালেকশন রাখছি। সেক্ষেত্রে সর্বপ্রথম দেখাবো, এখানে একটা ফিলিপসের সাবওয়ুফার আছে। ফিলিপসের একটা 6 ইঞ্চি সাবওয়ুফার আছে। এই সাবওয়ুফারটার দাম পড়বে 3,000 টাকা। এখানে একটা স্যামসাংয়ের সাবওয়ুফার আছে 7 ইঞ্চি। এই স্যামসাংয়ের 7 ইঞ্চি সাবওয়ুফারটার দাম পড়বে 3,500 টাকা। এখানে এই রেডিওটা সেল হয়ে গেছে, এক লোকে নিয়েছে, কিন্তু উনি এখনও নিতেছে না। আমি আরও সপ্তাহখানিক দেখবো, এরপরে বাদ করে দিব ওনার বাজেট। এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে সনির, খুব ভালো সাউন্ড। মোবাইল দিয়া ইকুলাইজারগুলোও কাজ করে। এই ইকুলাইজারগুলো সম্পূর্ণ কাজ করে, খুব সুন্দর মোবাইল দিয়ে সাউন্ড। কিন্তু ট্যাপ চলে না, ক্যাসেট চলে না, রেডিও চলে, মোবাইল দিয়ে গান চলে। সেক্ষেত্রে দাম পড়বে 3,500 টাকা মাত্র। এখানে একটা মিনি ট্যাপ রেকর্ডার আছে, রেডিও চলে, ক্যাসেট চলে না, দাম পড়বে 1,000 টাকা। যারা রেডিওর জন্য নিতে চান, এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে, ক্যাসেট চলে, রেডিও চলে, রেডিও চলে, মোবাইল দিয়ে গান চলে। কিন্তু সমস্যা একটাই, বেল্ট লুজের কারণে ক্যাসেটের গানটা একটু মোটা হয়ে গেছে। বেল্ট লুজ, আমি সব বলে দিতেছি ঠিকঠাক মতো করে। তো সেক্ষেত্রে এটার দাম পড়বে 5,500 টাকা। এখানে একটা আছে ট্যাপ রেকর্ডার, ক্যাসেট চলে না, শুধু রেডিও চলে, দাম পড়বে 3,500 টাকা। এখানে একটা আছে ক্যাসেটও চলে, রেডিও চলে, সেক্ষেত্রে দাম পড়বে 4,500 টাকা। এখানে 543 আছে, একটা রেডিও চলে, দাম পড়বে 3,500 টাকা। এখানে M50 আছে একটা, দাম পড়বে 1,000 টাকা। এখানে আর একটা 543 আছে, দাম পড়বে 3,500 টাকা, রেডিও চলে। এখানে শার্পের একটা ট্যাপ রেকর্ডার, মাঝারি ধরনের একটা ডেকসেট শার্পের আছে, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, অনেক সুন্দর। যারা অল্প বাজেটের মধ্যে ভালো সাউন্ড খুঁজেন তারা এটা ইউজ করতে পারবেন। এই শার্পের এটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন। দাম পড়বে 4,500 টাকা। এইটার দাম পড়বে 4,500 টাকা। এখানে একটা আছে, এখানে আরেকটা M50 আছে 18 ওয়াট, দাম পড়বে 1,000 টাকা। এখানে আরও একজোড়া মিনি স্পিকার আছে প্যানাসোনিকের, দাম পড়বে 1,200 টাকা। এখানে একটা লাল ট্যাপ রেকর্ডার আছে, শুধু রেডিও চলে, দাম পড়বে 1,200 টাকা। এখানে আরেকটা ন্যাশনালের XBS এর ট্যাপ রেকর্ডার আছে, দাম পড়বে 3,000 টাকা। খুব ভালো, মোবাইল দিয়ে গান চলে, রেডিও চলে। এখানে আইওয়ার একজোড়া স্পিকার বক্স আছে, মালগুলা গুছাইতে পারি না, একটা সমস্যা। এখানে এই আইওয়ার একজোড়া স্পিকার বক্স, এখানে একটা আছে, ওইখানে একটা আছে। একটু বক্স একটু লো কোয়ালিটি, দেখেন, একটু দেখাই দাও বক্সের পরিস্থিতি। এদিকে শক্ত আছে, এইখানে একটু ফুলে গেছে, কিন্তু ভাঙা নাই। এই যে ভাঙা নাই, এইভাবে আরও 4-5 বছর ব্যবহার করা যাবে। বক্স একটু লো কোয়ালিটির এক কথায়, কিন্তু স্পিকারগুলোর ভিতরে হচ্ছে 8 ইঞ্চিরও বেশি হবে। এই মিড ডেস্টে 5 ইঞ্চি, এখানে একটা মিড ডেস্ট আছে, এই মিড ডেস্টে 5 ইঞ্চি। তো ভিতরের স্পিকারটা কত বড় হবে? 8 ইঞ্চির বেশি হবে, কম হবে না। আর বক্সের ওজন তো অনেক, মানে পাথরের মতো, হাত লই পড়ে। এদিকে দেখাই দাও, হাত লই পড়ে, দেখেন আপনারা। এই একজোড়া আইওয়ার স্পিকার বক্স এই অবস্থায় যদি নিতে চান, এই অবস্থায় নিলে নিতে পারবেন। দাম পড়বে 6,000 টাকা।
আর আমি যদি ক্যাবিনেট বানাই দিই সুন্দর করে অ্যাকুরেটভাবে জাপানি সিস্টেম করে ক্যাবিনেট বানাই দিই আমি সুন্দর করে ফাটেক্স দিয়া, সেই ক্ষেত্রে দাম পড়বে 7,000 টাকা। এখানে একটা স্পিকার বক্স আছে, এখানে একটা স্পিকার বক্স আছে অরিজিনাল। এই একটা স্পিকার বক্স যদি সনির কারো লাগে সেক্ষেত্রে একটা স্পিকার বক্সের দাম পড়বে 3200 টাকা, 3200 টাকা। আচ্ছা, এখানে এক ভাই কালকে আমাকে কিছু হট গান দিয়ে গেছে, এই যে দেখেন এক ভাই আমাকে হট গান দিয়ে গেছে যে ভাই আমি শখ করে কিনছি এগুলা টুকটাক কাজ করুম, কিন্তু আমার এই কাজগুলো ভালো লাগে না, আসলে কিনে ফেলাইছে না বুঝা, এখন সেল করে দিব, না বুঝে কিনে ফেলাইছে সেল করে দিব একটা হট গান। এই যেটা হচ্ছে তাতালার লাইন, এখানে তাতালার লাইন, এটা তাতালা মনে হয় সম্ভবত, এগুলা আমি ব্যবহার করি না, সেক্ষেত্রে আমি এগুলো সম্পর্কে কম জানি। তো এই হট গানটা উনি 1 মাস হয়েছে কিনছে, কিন্তু উনি আমার মনে হয় 10 টাকার কাজও করে নাই। তো উনি শখ করে কিনে ফেলাইছে, যাই হোক ভুল করে শখ করে কিনে ফেলাইছে, এখন উনি সেল করে দিবে, আমাকে দিয়ে গেছে। এই হট গানটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন, দাম পড়বে 8,000 টাকা। উনি আমাকে 8,000 টাকা অ্যাড দেওয়ার জন্য বলেছে। এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে গেছে উনি আমাকে, এই যে পাওয়ার সাপ্লাই, উনি আমাকে পাওয়ার সাপ্লাই দিয়ে গেছে। এখানে আবার এগুলা কি কি আছে ভিতরে পলিথিনে, যাই হোক এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে গেছে উনি। এই পাওয়ার সাপ্লাইটা উনি বলছে 2,000 টাকা অ্যাড দিতে, 2,000 টাকা অ্যাড দিয়ে দিছি। তা আপনারা এগুলো দরদাম করে নিতে পারবেন। এই আইওয়ার বক্সটা হচ্ছে ওই যে দেখাইছি আমি বিস্তারিত, ওইটাই বক্স। তো আমরা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে, দেখাই দাও, আমরা ভিডিও শেষ পর্যায়ে, ভিডিওর আমরা অতি শেষ পর্যায়ে। এখানে লো কোয়ালিটির এক জোড়া আইওয়াই স্পিকার বক্স আছে। আমি এই মালগুলো কিন্তু কিনি না, এই সমস্ত মাল কিনে আমি প্রতারিত হই, তা আমি এই মালগুলো কিনতে চাই না, তারপরেও মহাজনরা জোর করে দিয়ে দেয়। তো এক জোড়া লো বাজেটের পাইনিয়ার স্পিকার, এক জোড়া লো বাজেটের পাইনিয়ার স্পিকার দাম পড়বে 3,000 টাকা, অনলি 3,000 টাকা। কিন্তু পিছনের অবস্থা খুবই ভালো, দেখেন একদম ভালো পিছনের অবস্থা, দেখছেন? আমি দোনোটা দেখাই দিই, দোনোটা বক্স দেখাই দিই, আপনাদের ভুল ভাঙবে। দেখেন পিছনের অবস্থা দেখেন একদম নতুন, কিন্তু লো কোয়ালিটি। এই জন্য বলছি যে দাগ মাগ এটা সেটা একটু ভাঙা ভুঙ্গা আছে সাইডে, এই জন্য এই যে এখানে একটু ভাঙা আছে, দেখাই দাও, সেই জন্য আমি 3,000 টাকা বলছি আর কি এইটা। তো এখানে পাইনিয়ার কিছু সারাউন্ড স্পিকার আছে, এটা এক সেট আপ পাইনিয়ার, এটা এক সেট আপ। এখানে প্যানাসোনিকের এটা এক সেট আপ, এখানে প্যানাসোনিকের 3টে এক সেট আপ, এগুলো আলাদা চাইলেও সেল করবো। এখানে একটা সেন্টার, এখানে আছে বিভিন্ন রকমের জেবিসি সনি, এখানে আছে। এরপর ট্রান্সফর্মার কালেকশন আছে, সময় খুবই কম, 40, 35, 30, 24 বিভিন্ন রকমের ট্রান্সফর্মার আছে। এখানে চাইলে ট্রান্সফর্মারগুলো নিতে পারেন। তো এখানে আবার প্যানাসোনিকের 2টা সারাউন্ড স্পিকার আছে, এখানে আছে আবার সেন্টার স্পিকার, ওইখানে আছে সারাউন্ড স্পিকার, ওইখানে আছে সারাউন্ড স্পিকার, এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন। এখানে আছে 2টা আইওয়ার স্পিকার, এখানে আছে 2টা আইওয়ার স্পিকার। আবার এখানে একটা মিনি হোম থিয়েটার আছে, 2টা স্পিকার বক্স চলে, মিনি হোম থিয়েটার আছে, ট্যাপ রেকর্ডার আছে, সারাউন্ড স্পিকার। এই সারাউন্ড স্পিকারগুলো 5 ইঞ্চি করে, দেখেন 5 ইঞ্চি করে সারাউন্ড স্পিকারগুলো ভিতরে, হয়তো অনেকে বুঝে না। তো আমাদের এই পর্যন্ত। এখানে একটা সাবওয়ার দেখাই দাও, এখানে স্যামসাংয়ের একটা সাবওয়ার আছে, স্যামসাংয়ের একটা সাবওয়ার আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি একটা স্যামসাংয়ের সাবওয়ার। এটাতে লাইন আসে পাওয়ার, এটা পাওয়ার, এটাকে অ্যাক্টিভ বলে, আমি শুনছি এটা অ্যাক্টিভ সাবওয়ার বলে। তো এটা 8 ইঞ্চি, বড় 8 ইঞ্চি স্যামসাংয়ের সাবওয়ার, এটা 8 ইঞ্চি, দাম পড়বে 6,500 টাকা। তো আমাদের তো বন্ধুরা, আমাদের ভিডিও আজ পর্যন্ত এখানে আমরা সমাপ্তি করব। আমরা আবার আগামীতে আল্লাহ পাক যদি, আল্লাহ রাসূল যদি আমাদেরকে এত হায়াত দারাজ করে, আমরা আবার আগামী ভিডিওতে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে সবাই দেখেছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে পরবর্তীতে ভিডিওর মধ্যে যাতে আমি ভুল ত্রুটি শুধরাতে পারি সেজন্য আপনারা আমাকে বলে দিবেন। আর অবশ্যই এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের অনেক সাপোর্ট পাইছি, আপনাদের অনেক সহযোগিতা পাইছি, যার কারণে আমি এতটুকু পর্যন্ত অগ্রসর হতে পারছি। তো আমরা আর কথা না বাড়িয়ে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।